নোয়াখালী, লক্ষ্মীপুর ছাড়া অন্য জেলাগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করলেও চরম দুর্ভোগে রয়েছে বানভাসীরা। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবার, ওষুধ সহ জীবন বাঁচানোর প্রয়োজনীয় নানা সামগ্রী নিয়ে প্রতিদিন দুর্গত এলাকায় ছুটছে সেনা ও নৌবাহিনী এবং বিজিবির সদস্যরা। এছাড়া প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা ও শিক্ষার্থীরাও ত্রাণ সামগ্রী নিয়ে বন্যার্তদের কাছে পৌঁছার চেষ্টা করে যাচ্ছে। যেসব দুর্গত এলাকায় যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে সেসব এলাকায় হেলিকপ্টার দিয়ে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন। চারদিকে থই থই পানি, রাস্তাঘাট, ফসলি মাঠ, বাড়ির উঠোন, রান্নাঘর, সবখানে পানি আর পানি। অথচ বিশুদ্ধ খাবার পানির জন্য হাহাকার বন্যা কবলিত এলাকার মানুষের। রয়েছে খাদ্যসহ জীবন বাঁচানোর প্রয়োজনীয় নানা সামগ্রীর সংকট। এ অবস্থায় প্রতিদিন ত্রাণ সামগ্রী নিয়ে দুর্গত মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। ফেনীতে বন্যার পানি কমতে শুরু করায় প্রত্যন্ত অঞ্চলেও দ্রুত পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। বিজিবি ৪ ব্যাটালিয়নের উদ্যোগে ফেনী জেলার ৬ উপজেলায় ৪,৫৫৭টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ছাগলনাইয়া উপজেলার যশপুরে মির্জাবাজার প্রাইমারি স্কুল ও পৌর মার্কেট এলাকা এবং উত্তর ও দক্ষিণ সদর এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিজিবি সদস্যরা হেলিকপ্টারে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। এদিকে মঙ্গলবার বন্যা কবলিত ফেনীর ফুলগাজী উপজেলা পরিদর্শন করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় তিনি বন্যা কবলিতদের খোঁজ খবর নেন এবং নৌ কন্টিনজেন্ট, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করে দুর্গত এলাকায় উদ্ধার, ত্রাণ সরবরাহ ও চিকিৎসা কার্যক্রমে নিয়োজিত নৌ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। কুমিল্লায় বন্যা কবলিত মানুষদের মাঝে সরকারিভাবে ত্রাণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। কিন্তু দুর্গত অনেক এলাকায় যাতায়াতের জন্য নৌকা ও ট্রলার না থাকায় পৌঁছতে সমস্যা হচ্ছে। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিতদের জন্য ৩৩ লাখ নগদ অর্থ ও ৬০০ মেট্রিক টন খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। ৭২৪টি আশ্রয়কেন্দ্রে চিকিৎসা সেবা প্রদান করছে ২২৫টি মেডিকেল টিম। চট্টগ্রামের বন্যা দুর্গত এলাকায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ সামগ্রী ও রান্না করা খাবার বিতরণ অব্যাহত রয়েছে। ইতোমধ্যে সরকারিভাবে ১৮ লক্ষ টাকা ও ৪৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।